ইসলামের নিয়ম যদি সমাজের মধ্যে থাকতো, রাষ্ট্রের মধ্যে থাকতো, সময় মতো উপযুক্ত হওয়ার সাথে সাথে যদি সন্তানদের বিয়ের ব্যবস্থা করা হতো, তাহলে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, ইফতিজিং এগুলো আর থাকতো না। ঠিক কিনা বলেন? লোকমান হাকিম তিনি তার জীবদ্দশায় তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত প্রিয়, এত পছন্দনীয় হয়েছে যে উপদেশগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এগুলো কোট করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব জ্ঞান শিখলো, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, সে ব্যক্তি হলো সবচেয়ে বড় মূর্খ। সন্তান উপযুক্ত হওয়ার পরে যদি মা বাবা ওই সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে না দেয়, সন্তান যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, ওই গুনাহের ভাগীদার, ওই গুনাহের কপি বাবা মায়ের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের সময়, ফজরের আগ থেকে শুরু করে ফজরের পর পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা সময়, এটা হলো আল্লাহ তাআলার রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। এই সময় যারা ঘুমিয়ে থাকে তারা তো রহমত পায় না আল্লাহ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারেন্টিং বা আদর্শ সন্তান গড়ার সঠিক পদ্ধতি। আজকে পঞ্চম পর্বে ইতিপূর্বে আমরা 14টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আদর্শ সন্তান গড়ার 14টি পয়েন্ট, 14টি টিপস। আজকে 15 নম্বর পয়েন্ট। 15 নম্বর পয়েন্টে আমাদের দায়িত্ব হলো বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতে হবে। কি করতে হবে? বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতে হবে। নিজের সন্তানকে, ছেলেকে, মেয়েকে আগে আগে সালাম দিতে হবে। আমরা বেশিরভাগ সময় দেখা যায়, আমরা মনে করি যারা ছোট আছে তারাই শুধুমাত্র আমাদেরকে সালাম দেবে। অনেকে আছে এরকম মনে করে, নাকি বলেন? বেশিরভাগ মানুষ এরকম মনে করে যে আমি বড় মানুষ, আমাকে আগে সালাম দেবে, বা আমি বড় চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি, আমাকে আগে সালাম দেবে, আমি কেন আগে সালাম দেবো? কিন্তু এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী যে নবীকে না বানাতে আল্লাহ তাআলা কিছু বানাইতেন না। সেই নবী কি করতেন? বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তো আমরা আর বড় হয়ে যাইনি, গেছি কিনা? যাই নাই। তাহলে আমরা কি করব? বাসায় গিয়ে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব বাচ্চাদেরকে। আব্বু আসসালামু আলাইকুম, আম্মু আসসালামু আলাইকুম। তাহলে দেখবেন যে ও আরো প্রতিযোগিতা করবে, আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। ও এটার মধ্যে একটা আনন্দ খুঁজবে। আর যদি আপনি মুখটাকে গোমরা করে রাখেন, বাচ্চাও আপনাকে দেখলে আরেক দিক ফিরে বসে থাকবে। তাহলে ঘরে ঢুকে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? সালাম দেওয়া। আর সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর থেকে অহংকার, অহমিকা, হিংসা এগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর এই হিংসা, অহংকার এমন একটা জিনিস যে এই অহংকারটা, এই জিনিসটা মানুষের মধ্যে থাকলে তার যত আমল থাকুক না কেন, সব আমলগুলো কি করে? আগুন যেরকম করে কাঠকে, শুকনা কাঠকে পড়াইয়া ছাই করে দেয়, ঠিক তেমনই এই অহংকার মানুষের আমলগুলো নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে বেশি বেশি সালাম দিলে, সালাম প্রচলন করলে মানুষের দিল থেকে আল্লাহ তাআলা অহংকার মুছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না যে সালামের প্রচলন ঘটাতে? আমাদের কি করতে হবে? নিজের পরিবার থেকে আগে শুরু করতে হবে। ঠিক কিনা বলেন? ঘরে গিয়ে আগে সালাম দেবেন। আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, আপনারটা দেখা দেখি আপনার স্ত্রীও আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। এরপর আপনাদেরটা দেখে দেখে বাচ্চারা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে দেখা যায় কি, অনেক মানুষ আছে, অনেক মুরব্বীদের মধ্যেও এরকমের একটা প্রচলন দেখা যায় যে বাচ্চাদের সালামের আশায় তারা বসে থাকে। বিশেষ করে মাদ্রাসার যদি ছাত্র দেখে, তাহলে যদি সালাম দিতে ভুলে যায় বা সালাম না দেয়, তাহলে বলে, এই তুমি আমাকে সালাম দিলে না কেন? তুমি মাদ্রাসায় পড়ো না? তুমি সালাম দিলে না কেন? ও হয়তো ইচ্ছাকৃত দেয় নাই, অথবা ভুলে গেছে এই জন্য দেয় নাই। কিন্তু আপনি যদি ওকে ডেকে আসসালামু আলাইকুম বাবা, তুমি ভালো আছো? তুমি মাদ্রাসায় পড়ো না? এই কথাটুকু বলতেন সালাম দিয়ে, তাহলে ও দেখতেন এরপর থেকে যতবার আপনার সাথে দেখা হইতো, ও লজ্জায় হলেও ওই কথাটা মনের মধ্যে থাকতো, মাথার মধ্যে গেঁথে থাকতো, ও ঠিকই আপনাকে আগে আগে সালাম দিত।
তাহলে বাচ্চাদেরকে শেখানোর সিস্টেমটা হলো নমনীয়। তাহলে এই হলো পদ্ধতি। আর আগে সালাম দিলে আপনার দিল থেকে আল্লাহ তাআলা অহংকে দূর করে দেবে। আগে সালাম দিলে আপনাকে কি করবে আল্লাহ তাআলা? 80 নেকি বাড়াইয়ে দেবে। সুবহানাল্লাহ। যে সালাম দেয় সেও 10 নেকি পাবে, যে সালামের উত্তর দেবে সেও কয় নেকি? 10 নেকি পাবে। কিন্তু যে আগে সালাম দেবে আল্লাহ তাআলা তাকে 80 নেকি বোনাস দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 10 নেকি আর 80 কত? 90 নেকি। তাহলে আগে সালাম দিলে লাভ বেশি না লস বেশি? এজন্য আমাদের হিসাব করতে হবে। আমি বড় বয়সে বড়, তাতে কি হয়েছে? আগে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই গেল আমাদের 15 নম্বর পয়েন্ট। বাচ্চাদেরকে আমরা আগে আগে সালাম দেব। 16 নম্বর পয়েন্ট, বাচ্চাদেরকে গিফট দেবেন, মাঝে মধ্যে পুরস্কার দেবেন, উপহার দেবেন, হাদিয়া দেবেন। বাচ্চাদেরকে বলবেন যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করো, তোমাকে এই পুরস্কারটা দেব। এটা দেখবেন বাচ্চার মধ্যে ইসলামের কাজগুলো করতে আরো আনন্দ আসবে, সে উৎসাহ ভরে এই কাজগুলো আরো করবে। নাকি বলেন? তাকে যদি বলেন যে রমজানের রোজাগুলো যদি রাখো তাহলে তোমাকে নিয়ে ঘুরতে যাব, ট্যুরে যাব, তোমাকে নিয়ে হজ করতে যাব, ওমরা করতে যাব, তাহলে বাচ্চা দেখবেন যে খুব আনন্দ পাবে। তাকে নিয়ে যদি ঘুরতে যাওয়ার কথা বলেন তাহলে সে ঠিকই রোজাগুলো রাখবে। তাকে যদি একটা গিফট দেওয়ার কথা বলেন সে দেখবেন ঠিকই রোজা রাখবে, সে ঠিকই নামাজ পড়বে। বাচ্চাদেরকে বলবেন যে এই সূরাটা মুখস্থ করলে তোমাকে নিয়ে কি ওমরায় যাব বা বেড়াতে যাব, তোমাকে এই জিনিসটা কিনে দেবো, এই খেলনাটা কিনে দেবো। এরকম পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে এগুলো প্রতিযোগিতা করতে হবে। ইসলামের কাজগুলো, ইসলামের আমলগুলো বাচ্চাদের দিয়ে নিজের পরিবার থেকে শুরু করতে হবে, এগুলোর প্রতিযোগিতা। কিন্তু আমরা প্রতিযোগিতা করি যেগুলো হারাম। গানের প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, বেহায়াপনার প্রতিযোগিতা চলে আমাদের সমাজের মধ্যে। নাকি বলেন? আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে গেলে সেখানে মানুষ আরো বাধা দেয়। এগুলো নিয়ে প্রতিযোগিতা করা লাগে? কত ধরনের কথা, যত মানে বুদ্ধিমত্তা সব এসে দাঁড়ায় কোন জায়গায়? ইসলামের কাজ করতে গেলে। তখন মানুষের দোষ ত্রুটি বের করার জন্য ব্যস্ত হয়ে যায়। আর যেখানে হারাম, নাচ, গান, যাত্রা ইত্যাদি বেহায়াপনা, অশ্লীলতা চলে সেখানে কোনো মন্তব্য নাই। এরা যখন এই কথা বলতে আসে তখন তাদের মুখের উপরে লাথি মারা উচিত। তাদের মুখের উপর লাথি মেরে শিক্ষা দিয়ে দেওয়া উচিত যে একটা ভালো কাজ করতে গেলে ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল। ভালো কাজ করতে গেলে সেখানে তুমি বাধা দাও, অথচ অশ্লীলতা বেহায়াপনা চলে সেখানে তুমি কথা বলো না কেন? তুমি কেমন মুসলমান? তাকে সাথে সাথে জবাব দিয়ে দেওয়া উচিত, তাহলে দ্বিতীয়বার আর এরকম করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চাদেরকে ভালো ভালো কাজে উৎসাহ দেবেন, তাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করবেন, উপহার দেবেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তুরস্কের একটা মসজিদের মধ্যে এরকম বলা হয়েছে যে যেসব বাচ্চারা 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে তাদেরকে একটা করে বাইসাইকেল দেওয়া হবে। বাংলাদেশের এরকম অনেক মসজিদে এই উদ্যোগটা নিয়েছে। বিশেষ করে আমাদের এই যে বাজারের মসজিদেও তো কিছুদিন আগে এরকম একটা উদ্যোগ নিয়েছিল তারা। তাহলে এতে হবে কি, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার আশেপাশের, আপনার গ্রামের যে বাচ্চা কাচ্চাগুলো আছে তারা নামাজি হবে, নামাজের প্রতি উৎসাহিত হবে। আর যদি এই উদ্যোগটা না নেন, এই উদ্যোগটা নেওয়ার দায়িত্ব যুব সমাজের, যারা যুবক মানুষ আছে, যারা অর্থশালী আছে, মানুষ টাকা পয়সাওয়ালা আছে, তাদের এই দায়িত্ব। তারা যদি না নেয় দায়িত্ব, তারা যদি এই হালাল পথে টাকা ইসলামের পথে ব্যয় না করে, অন্য খারাপ পথে ব্যয় করে, এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা বলেন? তাহলে বাচ্চাদেরকে আমরা ইসলামের কাজগুলো করতে উৎসাহিত করব এরকমের পুরস্কার দিয়ে। 17 নম্বর, বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন, সেটা হোক স্কুল বা মাদ্রাসা। অনেক বাচ্চা কাছে আছে, দেখা যায় যে 2 বছর 3 বছর পড়াশোনা করে এরপরে পড়াশোনা করে না। বাবা মা চিন্তা করে যে বাচ্চাটা কাজ করলে তো আমার কিছু আসান হবে, আমার পকেটে কিছু পয়সা আসবে, ও 300 টাকা ইনকাম করলে আমার তো 50 টাকাও তো দেবে দৈনিক। অনেক মা বাবা আছে সন্তানদেরকে পড়াইতে চায় না টাকা পয়সা খরচের ভয়ে। তাহলে সন্তানের অধিকার আপনি নষ্ট করলেন। তাহলে বাচ্চাদেরকে কি করবেন? শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন। স্কুলে পাঠাবেন না মাদ্রাসায় পাঠাবেন এটা আপনার বিবেচনা।
এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে চিরদিন থাকার জন্য, চিরদিন থাকার জন্য না। আমাদেরকে সেই আখিরাতে চলে যেতে হবে, পরকালে চলে যেতে হবে। তাহলে সেই পরকালে কিভাবে আমরা আমাদের কড়ি, আমাদের সম্বল জোগাড় করতে পারি, এটা কোথায় শেখানো হয়, স্কুলে নাকি মাদ্রাসায়? তাহলে আপনার বিবেচনা করতে হবে আপনি মাদ্রাসায় দেবেন নাকি স্কুলে দেবেন। কোথায় গেলে দুনিয়ায় সফল হওয়া যায়, আখিরাতেরও সম্বল পাওয়া যায়, সেখানে আপনি যাওয়ার চেষ্টা করেন। কারণ আমরা তো সব জায়গায় লাভবান হতে চাই নাকি বলেন, আমরা তো লসের ভাগিদার হতে চাই না। তাহলে দুনিয়ায় যদি মনুষ্যত্ব বোধ নিয়ে আপনার সন্তানকে আপনি গড়তে চান, আখিরাতেও জান্নাত পেতে চান, সন্তানের কারণে জান্নাতে যেতে চান, সন্তানকে জান্নাতে পাঠাতে চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় দিতেই হবে। আর যদি স্কুলে পাঠান, সে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করবে, সুপারি গাছের মতো দাঁড়াইয়া। এরপর কি করবে, প্যান্টের চেন খুলে পানি বের করে চলে যাবে। এরকম একটা ঘটনা, একটা লোক খুবই সহজ সরল, সে ভুল করে ঢাকা চলে গেছে, মনে করেন কমরাপুর রেল স্টেশন। এখন রেল সে তো চলে আসছে, এখন সে দেশে আসবে কিভাবে? এখন এক ব্যক্তিকে জিজ্ঞেস করছে যে ভাই আমি তো এরকম এরকম চলে আসছি, মনে করেন বরিশাল থেকে সে গেছে। আচ্ছা ঠিক আছে, কিভাবে যাব? আপনি কি করেন, কমলাপুর রেল স্টেশন ওখানে চলে যান। তো আমি কিভাবে যাব? আপনি গিয়ে দেখবেন যে লঞ্চ বা স্টিমার বা ট্রেন থেকে নিচ থেকে পানি পড়ে আর উপর থেকে ধোঁয়া ওঠে। এখন গিয়ে দেখতেছে এক ব্যক্তি দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করতেছে, নিচ থেকে পানি পড়তেছে আর উপর থেকে কি বিড়ি খাইতেছে, ধোঁয়া উঠতেছে, যাই এক কান্দের উপরে উঠছে, তার গলা জড়াই ধরছে। এখন বলে কি রে, আমার গলা জড়াই ধরলে কেন? বলে যে আমি তো গাড়ি পাইছি, আমার এই গাড়িতে বাড়ি যাওয়া লাগবে। বলে যে আমি তো গাড়ি না, আমি তো মানুষ। না, ওইখানে আমার এক ভাই আমাকে বলছে যে গাড়ি নিচ থেকে পানি পড়ে আর উপর থেকে ধোঁয়া ওঠে, আমি তো গাড়ি পাইছি। তাহলে এই রকমের গাড়ি বানাইবেন আপনার সন্তানদেরকে, যে শিক্ষায় দুনিয়ায় কোনো দেখা যায় যে হয়তো দুনিয়ায় কিছুটা লাভবান হওয়া যায়, কিন্তু আখেরাতে কোনো লাভবান আছে? আখেরাতে কোনো আল্লাহর কাছে কোনো কিছু পাওয়া যাবে এই শিক্ষা শিখাইলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার সব জ্ঞান শিখলো কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, সে ব্যক্তি হলো সবচেয়ে বড় মূর্খ। তাহলে কোরআন এবং হাদিসের একটা জ্ঞানও যার মধ্যে নাই, সে দুনিয়ার বড় পণ্ডিত হতে পারে কিন্তু সে আল্লাহর কাছে 4 পয়সারও দাম নাই তার। এজন্য কি করবেন সেটা আপনার বিবেচনা। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, কোরআন হাদিস শিখাবেন, না আপনি দুনিয়ার শিক্ষা শিখাবেন, সেটা আপনার বিবেচনা। আপনার বিবেচনার হাতে, আপনার বিবেকের কাছে আমি সুপর্দ করে দিলাম। তাহলে এই গেল 17 নম্বর পয়েন্ট। 18 নম্বর পয়েন্ট হলো স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি বাচ্চাদেরকে শিখাই দিবেন। একটা কথা আছে না যে স্বাস্থ্যই সকল সুখের মূল, একটা প্রবাদ আছে না? তাহলে স্বাস্থ্য যদি ঠিক থাকে সবকিছু ভালো থাকে। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, মন ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে, সংসার ঠিক থাকবে, টোটাল সমাজটা ঠিক থাকবে। তাহলে আগেকার যুগে দেখা যাইতো মানুষ রাতে তাড়াতাড়ি করে ঘুমাইতো, সকালে তাড়াতাড়ি উঠতো। তাহলে একটা কথা আছে যে তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি খেয়ে দেয়, তাড়াতাড়ি ঘুমায়, আবার সকালে তাড়াতাড়ি ওঠে, সে হয় সম্পদশালী, সে হয় এলাকার বড় একজন নেতৃত্ববৃন্দ, সে হয় বড় একজন জ্ঞানী ব্যক্তি। আর এখন বর্তমান সময়ের মানুষেরা কি করে, রাতে দেরি করে ঘুমায়, রাতের খাবার খায় 12টা 1টায়, ঘুমায় 2টা বাজে যায়, সকালে উঠতে উঠতে 9টা 10টা এমনকি 12টায় ওঠে সকাল। তাদের সকাল হয় কয়টায়? 12টায়। তাহলে এই অলস জাতি দিয়া এই সমাজের কোনো পরিবর্তন আসবে? সম্ভব না। বর্তমান সময়ের মানুষেরা বেশিরভাগ স্মার্টফোনে আসক্ত, স্মার্ট ডিভাইসে আসক্ত। হ্যাঁ, স্মার্ট ডিভাইস ব্যবহার করেন, এটা অপরাধ না, কিন্তু এটাতে আসক্ত হয়ে যাওয়াটা অপরাধ। একজন আলেম একটা কথা বলছিলেন যে এই সমাজের যুবকেরা বেশিরভাগই স্মার্টফোনে আসক্ত, তারা মাথা নিচু করে সারাদিন মোবাইলের সামনে বসে থাকে। যারা মাথা নিচু করে বসে থাকে, যাদের যৌবনটা কাটাইয়ে দেয় মাথা নিচু করে, তারা কিভাবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎটা মাথা দাঁড় করিয়ে কিভাবে ভবিষ্যৎ সুন্দর করবে? তারা সুন্দর করতে পারবে না।
তাহলে এজন্য এই স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি বাচ্চাদেরকে শিখাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো রাতের খাবার আপনি কখন খাবেন? মাগরিবের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবার খাইতেন। মাগরিবের পর খেয়ে এশার নামাজ তাড়াতাড়ি পড়তেন। ওয়াক্ত আসার সাথে সাথে এশার নামাজ পড়তেন। এশার নামাজ পড়ে তার যদি জরুরি কোনো কাজ থাকতো সেটা করতেন, না থাকলে এশার নামাজ পড়ার সাথে সাথে তিনি ঘুমাই যেতেন। সুবহানাল্লাহ। আবার শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন। আমরা কি করি? দেরি করে ঘুমাই, উঠি আবার দেরি করে। তাহলে সকাল যে সূর্য ওঠে সেই সূর্যটাই তো ওঠা আমি দেখতে পারি না। তাহলে এই মানুষের বরকত রহমত কিভাবে আসবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের সময়, ফজরের আগ থেকে শুরু করে ফজরের পর পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা সময় এটা হলো আল্লাহ তাআলার রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। এই সময় যারা ঘুমিয়ে থাকে তারা তো রহমত পায় না আল্লাহ। তাহলে মানুষের মনের মধ্যে শান্তি কিভাবে আসবে? সমাজে শান্তি কিভাবে আসবে? তার জন্য বাচ্চাদেরকে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাইতে হবে, বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতে হবে, নিজেরাও তাড়াতাড়ি ঘুমাইতে হবে। বাচ্চারা এটা দেখে দেখে শিখবে। বাচ্চাদেরকে শিখাইবেন কিভাবে মেসওয়াক করতে হয়, কিভাবে ব্রাশ করতে হয়, কিভাবে টয়লেটে গিয়ে কি কাজ করতে হয়, এগুলো শিখাবেন বাচ্চাদেরকে। অনেকে আছে, অনেক মা বাবা আছে, এগুলো বাচ্চাদেরকে কি করে না, শিখায় না। তাহলে এরকম যত ধরনের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি আছে এগুলো বাচ্চাদেরকে শিখাইবেন। এরপরে স্বাস্থ্য সুরক্ষার আরেকটা নিয়ম নীতি হলো কমন কিছু রুকিয়া শিখাবেন বাচ্চাদেরকে। রুকিয়া মানে হলো ঝাড়ফুঁক করা। বাচ্চাদেরকে শিখাবেন 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টা সূরা শিখাবেন। এই 4টা সূরা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কেউ যদি পরে তার হাতের তালুর মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরে যতটুকু সম্ভব মাসাজ করে, তাহলে তাকে কোনো ক্ষতি তাকে গ্রাস করতে পারে না, তার কোনো ক্ষতি করতে পারে না। কোনো জাদু টোনা বান ইত্যাদি কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা তার এই সূরার মাধ্যমে, রহমতের মাধ্যমে তাকে প্রোটেক্ট করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টা সূরা নাজিল হয়েছিল। এই 2টা সূরা তিনি পরে পরে নিজের শরীরে মাসাজ করছেন, ফু দিয়েছেন, আর এই জাদু বানগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাদেরকে 4 কুল শিখাবেন, বাচ্চাদেরকে ফাতিহা সূরা শিখাবেন, বাচ্চাদেরকে আয়াতুল কুরসি শিখাবেন। রাতের বেলা যখন ঘুমাইতে হয় ঘুমের দোয়া শিখাবেন, ঘুম থেকে ওঠার দোয়া শিখাবেন, ইস্তিনজা যাওয়ার দোয়া, ইস্তিনজা বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে ইত্যাদি ইত্যাদি। এরকমের যত আমল আছে এগুলো অনলাইনে সার্চ দেবেন প্রয়োজন হলে। আপনার ঘরের মধ্যে যদি বই পুস্তক ইসলামিক কিতাব না থাকে, অনলাইনে সার্চ দেবেন, পেয়ে যাবেন। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, নিজেরাও শিখবেন, বাচ্চাদেরকেও শিখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই গেল 18 নাম্বার পয়েন্ট। 19 নাম্বার পয়েন্ট হলো বাচ্চাদেরকে নামাজের তাগিদ দিবেন। বাচ্চাদের যখন 7 বছর বয়স হয়ে যায় তাদেরকে নামাজে নিয়ে আসবেন। তাদেরকে আপনি যখন নামাজ পড়বেন আপনার নামাজের পাশে তাকেও রাখবেন। আপনি উজু করবেন, আপনার উজুর পাশে গিয়ে আপনি তাকে উজু করার শিখাইবেন, তাকে নামাজের পাশে রাখবেন। যখন 10 বছর বয়স হয়ে যায় তখন তাকে শাসন করে হলেও নামাজ পড়াইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, আমার কথা না। তাহলে 7 বছর বয়সে নামাজের জন্য কি নমনীয় আচরণ করবেন, কোমল আচরণ করবেন। কিন্তু 10 বছর বয়সে, 10 বছর হয়ে গেলে কি করবেন? তখন শাসন করে হলেও নামাজের জন্য তাকে তাগিদ দেবেন। নামাজ না পড়লে শাসন করবেন। আর আমরা কি করি? দুনিয়ার কাজের জন্য তাদেরকে শাসন করি, নামাজের জন্য একদিনও বলি না। অনেক মানুষ আছে যে তারা কি করে, 4 ওয়াক্ত নামাজ পড়ায় বাচ্চাদেরকে দিয়ে, কিন্তু ফজরের সময় ডাকে না। আছে না নাই? কি বলে? তারা এই কথা বলে যে আমার আদরের সন্তান এখন একটু ঘুমাইছে, ডাকার কি দরকার? আচ্ছা, আপনার আদরের সন্তান রাত্র 3টার সময় আপনার ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ধরছে, বিদ্যুতের মাধ্যমে যে কোনো কারণবশত আগুন ধরছে, আপনার ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আপনি কি করবেন? আপনার সন্তানকে বলবেন যে আদরের সন্তান আরো একটু ঘুমাক, সমস্যা নাই। এই কথা কেউ বলবে? এই কথা কেউ বলবে? কোনো বোকাও বলবে এই কথা? বলবে না। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে যদি রাত্র 3টার সময় জাগাতে পারেন, উঠাই দিতে পারেন,
ঘুম ভাঙাতে পারেন, তাহলে আখেরাতের সেই আগুন থেকে, জাহান্নামের কঠিন ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে ফজরের সময় ডাকার দরকার আছে না নাই? আছে না? এই দায়িত্ব আপনার। আপনি বাবা, আপনি মা হিসেবে, আপনি গার্ডিয়ান হিসেবে এটা আপনার দায়িত্ব। আপনি যদি আপনার সন্তানকে নামাজের তাগিদ না দেন, কিয়ামতের দিন ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আর এই নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু বলে কি আমার ঈমান ঠিক আছে। ঈমান পাইলেন কোথায় আপনি? আপনার তো ঈমানই নাই, ঠিক থাকবে কোত্থেকে? তাহলে এই গেল 19 নাম্বার পয়েন্ট। 20 নাম্বার পয়েন্ট হলো, যখন বাচ্চাদের 10 বছর বয়স হয়ে যাবে তখন বাচ্চাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। কি করতে হবে? বিছানা আলাদা করে দিবেন। আর বর্তমান সময় এখন তো আধুনিক যুগ, এখন বাচ্চারা আমাদের 10 বছর বয়সে আমরা যা না বুঝতে পারছি, বাচ্চারা এখন 8 বছর 7 বছর 5 বছর বয়সে তারা অনেক কিছু বোঝে, আমাদের থেকেও বেশি। এখন আপডেট হয়ে গেছে, আপ টু ডেট, মডার্ন। তাহলে বাচ্চাদের যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন তাদের বিছানা আলাদা করে দিতে হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যখন 10 বছর বয়স হয়ে যাবে ছেলের, তখন ওই ছেলে আর মায়ের সাথে ঘুমাতে পারবে না এক বিছানায়। যখন মেয়ের 10 বছর বয়স হয়ে যাবে তখন ওই মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না, তার বিছানা আলাদা করে দেন। তাকে একটু প্রাইভেসি দেন, পার্সোনালি জীবনযাপন করতে দেন। তবে হ্যাঁ, তাকে পার্সোনাল প্রাইভেসি যতই দেন না কেন, তাকে আপনি চেক আপ করবেন। সে কার সাথে মেশে, কার সাথে চলাফেরা করে, ভালো মানুষের সাথে ওঠা বসা নাকি মন্দ মানুষের সাথে ওঠা বসা করে তার জীবনটা শেষ করে দিতেছে। সে নেশা করতেছে নাকি মদ জুয়া খেলতেছে ইত্যাদি খারাপ মানুষের সাথে চলতেছে কিনা, এটা আপনার মনিটরিং করার দায়িত্ব বাবা হিসেবে, মা হিসেবে দায়িত্ব কিনা বলেন? আপনার সন্তান অনলাইনে কি কি ব্রাউজ করে, কি কি চ্যানেল দেখে, এগুলো মনিটরিং করবেন। এগুলো দেখার দায়িত্ব মা বাবার। প্রাইভেসি দেবেন এমন না যে একেবারে ছেড়ে দেবেন। অনেক মুরব্বীরা বলে না যে সারা গরুর মতো ছেড়ে দেয়, তাহলে এরকম না। আপনি তাকে পার্সোনালি জীবনযাপন করতে দিবেন ঠিকই, মাঝে মধ্যে খেয়াল রাখবেন। তাহলে সন্তান যাতে করে খারাপের দিকে চলে না যায়, এটা দেখার দায়িত্ব, এটা খেয়াল রাখার দায়িত্ব মা বাবার, ঠিক কিনা বলেন? তাহলে এই গেল 20 নাম্বার পয়েন্ট। 21 নাম্বার পয়েন্ট হলো সন্তানকে আপনি সাঁতার শিখাবেন। কি করতে হবে? সন্তানদেরকে সাঁতার শিখাইতে হবে। যারা শহর কেন্দ্রিক বসবাস করে তারা তো দেখা যায় যে সন্তানদেরকে সাঁতার শিখানো সময় পায় না। কিভাবে শিখাবে? নিজেরাও হয়তো অনেকে দেখা যায় সাঁতার জানে না। তাহলে আপনার সন্তানকে আপনি কি করলেন? রাস্তায় হাঁটা শিখাইলেন, হাত ধরে ধরে হাঁটা শিখাইলেন, বাবা হাঁটো, আব্বু হাঁটো হাঁটো, পড়ে গেলে উঠে দাঁড়াই দেন, আবার দাঁড় করিয়ে দেন। কিন্তু আপনার সন্তান যদি পানিতে পড়ে যায়, আপনি যদি তাকে সাঁতার না শিখান, তাহলে সে কিভাবে আত্মরক্ষা করবে? সে কিভাবে পানি থেকে বাঁচবে? এটা শিখানোর দরকার আছে না নাই? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চাদেরকে সাঁতার শিখাও, তোমরা বাচ্চাদেরকে তীরন্দাজ বানাও, তীর মারা শিখাও। তখন ছিল তীর মারা, আর এখন কি? এখন হয়েছে মার্শাল আর্ট, কারাটে, কুমফু। নিজেকে কিভাবে আত্মরক্ষা করবে? একজন মানুষ 5 জন মানুষ তাকে মারতে আসছে, তার ক্ষতি করতে আসছে, এখন সে নিজেকে কিভাবে বাঁচাবে? এগুলো ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া দরকার আছে না নাই? এই কয়েকদিন আগে বাংলাদেশের একজন উপদেষ্টা, সম্ভবত উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশের সমস্ত যুবকদের প্রশাসনিক একটা ট্রেনিং দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে। এটা দেওয়া দরকার, মিলিটারি প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ কখন কোন শত্রু দেশ আমাদের দেশের উপরে আক্রমণ করে এটা তো আমরা জানি না, জানি? তাহলে জন্য সবসময় আত্মরক্ষার জন্য, নিজের দেশ বাঁচানোর জন্য, নিজের পরিবার সমাজ বাঁচানোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এজন্য নিজে থেকে যতটুকু পারেন করার চেষ্টা করবেন, গ্রহণ করার চেষ্টা করবেন এগুলো। আর সরকারিভাবে যেটা আসে সেটা তো আলহামদুলিল্লাহ যদি আসে। তাহলে বাচ্চাদেরকে কখনোই কি করবেন না, ননির পুতুল করে একেবারে গড়ে তুলবেন না। বাচ্চারা প্রতিকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কিভাবে বাঁচবে, কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে, কিভাবে নিজেকে সেভ করবে, এটা শেখানোর দরকার আছে না নাই বলেন? বাচ্চাদেরকে
আপনি সাঁতার শিখাইবেন, রান্না করা শিখাইবেন। আপনি যদি রান্না করা শিখান, ওই বাচ্চা স্কলারশিপ পেয়ে বিদেশে যদি পড়াশোনা করতে যায়, সেখানে গিয়ে বাবুর্চির হাতে রান্না খাওয়া লাগবে না, নিজেই রান্না করে খাইতে পারবে কিনা বলেন। বাচ্চাকে ড্রাইভিং শিখাইবেন, সাইকেল চালানো শিখাইবেন, সে নিজের গাড়ি নিজে চালাইতে পারবে, আরেকজনের সাহায্য নেওয়া লাগবে না। বাচ্চাকে নৌকা চালানো শিখাইবেন ইত্যাদি। এরকমের যত ধরনের কাজ আছে, যত ধরনের যেগুলো আছে সবগুলো শিখাইতে হবে বাচ্চাদেরকে, যাতে করে এমন কোন জায়গায় গিয়ে আটকে না যায় যে এই কাজটা পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের জন্য আদেশ করে গিয়েছেন। তাহলে বাচ্চাকে আপনি নুনের পুতুল হিসেবে গড়ে তুলবেন না, একেবারে নুনের মোচার মতো যে এক ফোঁটা পানি পড়লেই সব গলে পানি হয়ে যায়, এরকম বানানো যাবে না। বাচ্চাদেরকে বানাতে হবে যে হাতুড়ের বাড়ি পড়লেও তারপরে সে কি করবে না, ভেঙে পড়বে না, তার উপরে শত কষ্ট আসলেও সে ভেঙে পড়বে না। যত ধরনের প্রতিকূল পরিবেশ আসুক না কেন, সে নিজেকে নিজে সেভ করে রাখতে পারবে, টিকিয়ে রাখতে পারবে। এরকম করে সন্তানকে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাঁতার শিখাও, তীর মারা শিখাও। এখন বর্তমানে তীর মারা নাই, এখন নিজেকে নিজে কিভাবে সেভ করবে এটা শিখাইতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি করো, তোমাদের সন্তানদেরকে ঘোড়ায় চড়া শিখাও। তখন ছিল ঘোড়ায় চড়া, এখন কি গাড়িতে চড়া। কিভাবে গাড়িতে চড়তে হবে, সাইকেল চালাতে হবে, মোটরসাইকেল চালাতে হবে ইত্যাদি। কিভাবে পাবলিক বাসে চড়তে হবে, আদব কায়দা ইত্যাদি এগুলো শিখাবেন। কিভাবে পাবলিকলি মিশতে হবে মানুষের সাথে, সমাজের মানুষের সাথে, কার সাথে কোন ধরনের কথা বলতে হবে, একজন আলেমের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হবে, আদব রক্ষা করে কথা বলতে হবে নাকি উচ্চ স্বরে কথা বলতে হবে, একজন চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হবে, একজন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে কি আমরা সাধারণ মানুষের সামনে যেভাবে কথা বলি ওইভাবে কথা বলতে পারি? পারি বলেন? পারি না। তাহলে সাধারণত দুনিয়ার একজন মন্ত্রী এমপির সামনে যদি দাঁড়িয়ে আমরা ভয়ে ভয়ে কথা বলি, তাহলে একজন ইমামের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়, একজন আলেমের সামনে দাঁড়িয়ে, আল্লাহওয়ালা মানুষের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়, অনেক মানুষই আছে জানে না। তারা সাধারণ মানুষের সাথে যেভাবে আচরণ করে ওইভাবে কথা বলে। তাহলে এই যে নিয়ম নীতিগুলো আছে এগুলো শিখাইবেন বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে মাঝে মধ্যে বাজারে পাঠাবেন, কিছু পয়সা দিয়ে বাজারে পাঠাবেন, একটা জিনিস কিনতে পাঠাবেন। সে যদি লস করেও আসে তারপরেও তার একটা শিক্ষা হবে, ঠিক কিনা বলেন। এগুলো শিখাইতে হবে বাচ্চাদেরকে। এরপরে বাচ্চাদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন, ভাষা শিখাবেন। বাচ্চাদেরকে শুদ্ধ মাতৃভাষা বাংলা ভাষাটা শিখাবেন। বাসায় বসে আপনার ঘরের মধ্যে শুদ্ধ ভাষায় কথা বলবেন অন্ততপক্ষে বাচ্চাদের সামনে, তাহলে ওই বাচ্চাটা আপনার শুদ্ধ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। বাংলা ভাষায় ঘরের মধ্যে কথা বলবেন। এরপরে এই গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের কোরআনের ভাষা, কোরআনিক যে ভাষা, অ্যারাবিক ভাষা, এটা আমাদের শিখতে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে। 3 নাম্বার হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমাদের শিখাইতে হবে। তাহলে হবে কি, আপনার সন্তান যদি এই 3টা ভাষা জানে, যারা বাঙালি তাদের সামনে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারবে, আর আরবি কোন দেশে যদি যায়, আরব দেশে যায়, তাহলে সে আরবিতে কথা বলতে পারবে, আর যদি অন্যান্য দেশে যায় তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারবে, ঠিক কিনা বলেন। কোন জায়গায় গিয়ে সে বাধা পড়বে না। তাহলে এগুলো শিখানোর দরকার আছে না নাই বলেন? এগুলো শিখাইতে হবে। 21 নাম্বার গেল। 22 নাম্বার পয়েন্ট, সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায় তাদেরকে সময় মতো বিয়ে দেওয়া। কি করা? বিয়ে দেওয়া। উপযুক্ত বয়স হলে সাথে সাথে বিয়ে দেওয়া। অনেক মানুষ আছে সন্তান বয়স হয়ে যায় তারপরেও বিয়ে দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সন্তান উপযুক্ত হওয়ার পরে যদি মা বাবা ওই সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে না দেয়, সন্তান যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, ওই গুনাহের ভাগীদার, ওই গুনাহের কপি বাবা মায়ের আমলনামায় চলে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে বাবা মা হিসেবে আপনার কত বড় দায়িত্ব। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা অবিবাহিত আছে তারা যেন বিয়ে করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেন যে, আমি শুধু বাংলাটা বলতেছি, যে যারা বিবাহের উপযুক্ত আছে তাদেরকে বিবাহ সম্পাদন করে দাও, বিয়ের কাজকে সম্পাদন করে দাও, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। যদি তারা অসচ্ছল হয় তাদেরকে সচ্ছল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নাই। তাহলে আমরা কি বলি? আগে ক্যারিয়ার গড়ো, সফলতা অর্জন করো,
চাকরি লও, বাকরি লও, চাকরি লইলে পরে এরপরে আরো বড় অঙ্কের চাকরি করো, বড় মাপের ইনকাম করো, তারপরে তোমার বিয়ের ব্যবস্থা। আছে না নাই সমাজের মধ্যে? সমাজের নিয়ম নীতি, সরকারি নিয়ম নীতি, গভর্নমেন্টের নিয়ম নীতির মধ্যে আমরা বাধা পড়ে গেছি, যার জন্য ইসলামটাকে আমরা তুচ্ছ মনে করতেছি। ইসলামের নিয়ম যদি সমাজের মধ্যে থাকতো, রাষ্ট্রের মধ্যে থাকতো, সময় মতো উপযুক্ত হওয়ার সাথে সাথে যদি সন্তানদের বিয়ের ব্যবস্থা করা হতো, তাহলে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, ইফটিজিং এগুলো আর থাকতো না। ঠিক কিনা বলেন? এগুলো অনেকাংশে কমে যাইত। তাহলে সন্তানরা উপযুক্ত হলে সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। আর এই বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। এর চাইতে ভালো কাজ আপনি কোথাও পাবেন না। এটা হলো জান্নাতি সম্পর্ক। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে প্রথমে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, নাকি বলেন? তাহলে যে সম্পর্কটা পৃথিবী, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বিয়ের মাধ্যমে শুরু করে দিয়েছিলেন, যে সম্পর্ক, এই সম্পর্কটা দামি কিনা বলেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সন্তান উপযুক্ত হলে তাদেরকে বিয়ের ব্যবস্থা করবেন। 23 নাম্বার পয়েন্ট, আপনার যে সম্পদ আছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, কড়ি ইত্যাদি, ব্যাংক ব্যালেন্স, এগুলো সন্তানদের মাঝে সমানভাবে বলতে ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি বন্টন করে দিবেন। একটা ছেলেকে যদি আপনি 2 লাখ টাকা দেন, একটা মেয়েকে দেবেন কত লাখ? ইসলামের নিয়ম কি বলতে পারেন? 1 লাখ টাকা দেবেন। একটা ছেলে যদি 2টা গাড়ি পায়, একটা মেয়ে পাবে কয়টা? একটা গাড়ি। তাহলে এটা হলো ইসলামের চেক এন্ড ব্যালেন্স। অনেকে মনে করতে পারে যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ঠকাইছে, কিন্তু ঠকায় নাই। মেয়েরা স্বামীর বাড়ি থেকে সম্পদ পায়, স্বামীর ইনকাম থেকে পায়, ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা থেকে তারা লাভবান হয়, অনেক সম্পদ পায়। কিন্তু একটা পুরুষ মানুষ, সে শুধু তার বাবার সম্পত্তি থেকে পায়, অন্য কোনো জায়গা থেকে পায় না। ঠিক কিনা বলেন? তাহলে এজন্য একটা ছেলেকে, একজন পুরুষকে আল্লাহ তাআলা বাবার সম্পত্তি থেকে একটা মেয়েকে যতটুকু সম্পদ দেওয়া হবে তার ডাবল দিতে বলছেন। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন যে বাবার সম্পত্তি থেকে একটা মেয়ে যতটুকু পাবে তার ডাবল পাবে একটা ছেলে। তাহলে এজন্য অনেক মানুষ আছে, এগুলো চেক এন্ড ব্যালেন্স করে না, তারা নিয়ম নীতি মানে না, ইসলামটাকে ফলো করে না। তারা দেখা যায় যে অনেক মা বাবা আছে, ছেলেকে সম্পত্তিটুকু সব লিখে দেয়, আর মেয়েটাকে বলে কি যে মা তোকে আমি দোয়া করে দিলাম, যা তুই ভালো হবি, তুই সুখে থাকবি। কত বড় ডাকাত চিন্তা করেন! ছেলেটাকে সব সম্পত্তি দিয়ে দিয়েছে, আর মেয়েটাকে কি বলে, তোরে দোয়া করে দিলাম। কত বড় নেমক হারাম, কত বড় বেইনসাফ! মেয়েটাকে দোয়া করে দেয় আর ছেলেটাকে সব সম্পত্তি দিয়ে দেয়। আবার অনেক মা বাবা আছে, মেয়েটাকে লিখে দেয়, জায়গা জমি সম্পত্তি সব লিখে দেয়, আর ছেলেটাকে দেয় না। এরকম অনেক মানুষ আছে না নাই সমাজের মধ্যে? তাহলে ছেলে মেয়েকে কখনোই কি করবেন না, এরকমের বেইনসাফি করবেন না তাদের সাথে। আল্লাহ তাআলার নিয়ম নীতির মধ্যে গিয়ে তাদেরকে সম্পত্তি বন্টন করে দিবেন, আর এর মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। যদি এটা না করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইগুলো 23 নাম্বার পয়েন্ট। 24 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বাবা মায়ের জন্য, প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য, গার্ডিয়ান হিসেবে আপনি আপনার সন্তানকে বা আপনার অধীনস্থ যেসব সন্তান সন্ততি আছে তাদেরকে কি পরামর্শ দেবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এগুলো কোট করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম যাকে আমরা বলি, লোকমান হাকিম, তিনি তার জীবদ্দশায় তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত প্রিয়, এত পছন্দনীয় হয়েছে যে উপদেশগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এগুলো কোট করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হলো বাবা মা হিসেবে তাদের দায়িত্ব, সন্তানদেরকে বসিয়ে একটা জায়গায় এই পরামর্শগুলো, উপদেশগুলো দেওয়া। আমি সংক্ষেপে বলতেছি, আপনারা এগুলো বাসায় একটু ট্রাই করবেন। সন্তানদেরকে একটা জায়গায় বসাইয়া এরপরে পবিত্র কোরআনের যে ব্যাখ্যা আছে, অনুবাদ আছে, এগুলো বাচ্চাদের সামনে নিয়ে পড়বেন আর বুঝাইবেন তাদেরকে। তাহলে তার মধ্যে আল্লাহ তাআলা একটা উপদেশ দিয়েছেন কি, তোমরা কি করো, কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে যেই পজিশনে রাখছে,
যা দিছে এটা নিয়ে শুকরিয়া আদায় করো। তোমাকে আল্লাহ তাআলা 5 টাকা ইনকাম করার সুযোগ দিছে, তুমি যে ব্যক্তি 10 টাকা ইনকাম করে তার দিকে তাকাইও না। আরেকজনের রিজিক নষ্ট করার চেষ্টা করো না, আরেকজনের রিজিক খাওয়ার চেষ্টা করো না। তোমাকে আল্লাহ তাআলা যেটা দিয়েছে, যা দিয়েছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো আল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এই গেল এক না উপদেশ। 2 নাম্বার উপদেশ হলো, লোকমান হাকিম তার সন্তানকে এই উপদেশগুলো দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছেন 2 নাম্বার উপদেশ হলো যে কখনো শিরক করবা না। শিরক হলো মস্ত বড় গুনাহ। এই শিরকের গুনাহ নিয়ে যদি মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। যদি দুনিয়ায় বসে ক্ষমা চাইয়ে যাইতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করবে, কিন্তু মৃত্যুবরণ করলে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 3 নাম্বার উপদেশ হলো, তোমরা তোমাদের মাতা পিতার সাথে, মা বাবার সাথে সদাচরণ, ন্যায়, ইনসাফ ভাবে আচরণ করবে, ভালো আচরণ করবে, তাদের মনে কখনোই কষ্ট দেবে না। আবার এইখানে এটার মধ্যে আরেকটা উপদেশ যোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে প্রত্যেকটা মাকে এটা বলেছেন যে প্রত্যেক মা যেন তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর করে দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকেও উপদেশ দিয়ে আবার মাকে উপদেশ দিয়েছেন। 4 নাম্বার, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিলেন যে যদি কেউ শিরিক করতে তোমাকে বাধ্য করে, আছে না অনেক সময় দেখা যায় অনেক মানুষ অনেক কথা বলে আর সেগুলো মানতে বাধ্য করে, যেগুলো শিরিকের পর্যায়ে, তাহলে এগুলো মানা যাবে না। সেটা সমাজের নেতা যদি হয়, এমনকি দেশের নেতাও পর্যন্ত যদি হয়, সে যদি শিরিকের কথা বলে আর শিরিকি কোনো কাজ করতে বাধ্য করে আমাদেরকে, তাহলে তার কথাও মানা যাবে না। সে যদি বড় একজন নেতাও হয়, তার কথাও মানা যাবে না। সে যদি বাবা মাও হয়, শিরিক করতে বলে, তাহলে তার কথা মানা যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বললে সে আইন মানা যাবে না, সে আইন মানা যাবে না, সে কথা মানা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপদেশ। এরপরে হলো আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিতেছেন যে তুমি যদি অনুপরিমাণ, জাররা পরিমাণ কোনো ভালো কাজ করো, এটাও কিয়ামতের দিন তোমার সামনে দেখানো হবে। যদি জাররা পরিমাণ, অনুপরিমাণ খারাপ কাজ করো, সেটাও তোমার সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, তুমি দেখতে পারবে, এর হিসাব হবে। তাহলে হিসাব করে চলতে হবে। এরপরের উপদেশ হলো তোমরা কি করো? নামাজ কায়েম করো। আল্লাহর উপদেশ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে নিজে নামাজ পড়া না, নামাজি সবাইকে বানানো, সবাইকে নামাজের দাওয়াত দেওয়া, সেটা যেভাবেই হোক। তাহলে নামাজ কায়েম করা মানে হলো নামাজ সবাইকে নিয়ে পড়া। এরপরে আল্লাহ তাআলা বলেন যে নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এরপরে উপদেশ হলো তোমরা গর্ব, অহংকার, দাম্ভিকতা, অহমিকা করে তোমরা মানুষের সাথে কথা বলো না, তোমরা মানুষের সাথে অহংকার করো না। আল্লাহ তাআলা বলেন যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি অহংকার করলো, আল্লাহ তাআলার গায়ের চাদর হলো অহংকার করা। অহংকার কার গায়ের চাদর? আল্লাহ তাআলার গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো, সেজন্য আল্লাহর গায়ের চাদর ধরে টান দিতেছে। নাউযুবিল্লাহ। তাহলে যারা অহংকার করে, গর্ব করে, টাকার কারণে, ক্ষমতার কারণে, গায়ের শক্তির কারণে, তারা আসলে ভালো কাজ করে না। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এরপরে আল্লাহ তাআলা উপদেশ দিতেছেন যে তোমরা যখন হাঁটবে, রাস্তায় হাঁটাচলা করবে, পদচারণা করবে, তখন সংযতভাবে রাস্তায় হাঁটো, দম্ভ ভরে হেঁটো না। অনেক মানুষ আছে এমন ভাবে হাঁটাচলা করে, মনে হয় যেন সে কি বিশাল একজন মানুষ, সে মনে হয় যেন দৈত্য দানব। এমন ভাবে মাটির মধ্যে হাঁটাচলা করে, এমন ভাবে তার পা গুলো ফেলে, ঠিক কিনা বলেন? আছে না না এরকম মানুষ? তাহলে এগুলো করা যাবে না। আর আল্লাহ তাআলা বলেন এর সাথে যে এবং তোমরা কথা বলার সময় তোমাদের আওয়াজগুলো নিচু করো। আমরা অনেক সময় অনেক মানুষের সাথে তর্ক বিতর্ক হইলে এমন জোরে কথা বলি, মনে হয় যেন 2-3 বাড়ি দূর থেকেও আওয়াজগুলো পাওয়া যায়। আল্লাহ তাআলা এখানে আরেকটা কথা যোগ করে দিলেন, এক করে দিলেন যে তোমরা কথা বলার সময় নিচু আওয়াজে, যতটা সম্ভব নিচু আওয়াজে কথা বলবে, কারণ জোরালো আওয়াজে কথা বলা এটা আদবের খেলাফ। আর জোরালো আওয়াজে গাধার স্বরকেই বোঝানো হয়, গাধাই শুধুমাত্র জোরে জোরে চিল্লায়। তাহলে আল্লাহ তাআলার যে উপদেশগুলো আমরা পেলাম,
এগুলো যেন পালন করতে পারি। আর এগুলো আপনাদের কাছে দায়িত্ব যে সন্তানদেরকে বসাইয়া এই লোকমান হাকিমের যে উপদেশগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আসছে এগুলো সন্তানদেরকে বুঝাইবেন। আমরা যেন এই সন্তান আদর্শ সন্তান গড়ার জন্য যে কয়টি পয়েন্ট শুনলাম এগুলো যেন আমল করতে পারি, নিজেরা পালন করতে পারি, সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ হিসেবে করতে পারি। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।